আসসালামু আলাইকুম। ও মাই গড, হোয়াট এ ম্যাচ! ভাইরে ভাই, বিপিএল এ হচ্ছে কি এগুলো? হ্যাঁ, প্রথমেই একদম আমাদের নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি পেয়ে গেল বিপিএল এর শুরুতেই। আজকে পেয়ে গেল রানা হ্যাটট্রিক এই ম্যাচে, এবং এই ম্যাচটা ছিল অবিশ্বাস্য, ইনক্রেডিবল ভাই। নোয়াখালী প্রথমে আপনার এই যে দুর্বার রাজশাহীকে 143 রানের টার্গেট দেয়, এবং এই 143 রান নিতে গিয়ে ভাই দুর্বার রাজশাহীর অবস্থা একদম খারাপ। মানে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে এই ম্যাচটা, কি বলবো ভাই। আমরা যারা দেখেছি সবাই অবাক হয়েছি, দুর্দান্ত একটা ম্যাচ ছিল এটা ভাই। ইমন যখন ব্যাট করতেছিল তখন এই ম্যাচটা জিতা মনে হচ্ছিল যে একদমই সহজ, একদমই ইজি। তারা 5 ওভার হাতে রেখে এই ম্যাচটা জিতে যাবে, কিন্তু ইমন এবং মেহেদি আউট হওয়ার পরে এই ম্যাচটা মনে হচ্ছিল যে জীবনেও জিতা সম্ভব না, কোনোভাবে জিতা সম্ভব না। ব্যাটাররা আসতেছিল এবং ব্যাটাররা যাইতেছিল, তাদের কোনো দায়িত্ব ছিল না যে এই ম্যাচটা জিতানোর। তারা ভাই আসতেছে, খেলতেছে, আউট হতেছে, যাইতেছে। ভাই এটা কোন ধরনের খেলা ভাই? দেখছেন, অন্য ব্যাটাররা এত কষ্ট করে ম্যাচটা এ পর্যায়ে আনলো, কিন্তু এরা মানে দায়িত্বহীনতার সাথে ব্যাট করেছে এবং ম্যাচটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মনে হচ্ছিল যে এই ম্যাচটা জিতা কোনোভাবেই সম্ভব নয়। কি রে ভাই, মেহেদী হাসান মিরাজকে দেখে, মানে প্রেবিলিনে দেখে খুব খারাপ লাগতেছিল। মানে অ্যাজ এ ফ্যান হিসেবে ভাই আপনি রিয়েলাইজ করবেন যে এটা আসলে কতটা কষ্টদায়ক। যখন ম্যাচটা একদম ইজি ভাবে জিতার কথা ছিল, তখন এই ম্যাচটা আসলে একদম কঠিন ভাবে আমরা হেরে যাচ্ছি। তো এটা খুবই দুঃখজনক ছিল, বাট লাস্ট পর্যায়ে একদম শেষে এসে ম্যাচটা জিতলো দুর্বার রাজশাহী। তবে এটা ছিল ভাই সিনেমার মতো। ওরে ভাই কি নাটক! হ্যাঁ, তবে লাস্ট পর্যায়ে ওই ফরেনার প্লেয়ারটা একটা 6 একটা 7 যদি না মারতো, তাহলে মনে করেন যে এই ম্যাচটা নোয়াখালী জিতে যাইতো। বুঝতে পেরেছেন? যাই হোক, আলটিমেটলি ম্যাচটা জিতেছে, এবং এরকম একটা ম্যাচ কিন্তু দরকার ছিল। কারণ আমরা জানি যে আজকে ভাই কি রকম একটা সময় আমরা পার করেছি। জিকু ভাই আমাদের কাছ থেকে এভাবে চলে গিয়েছে ভাই, এটা খুবই কষ্টদায়ক, এটা খুবই কষ্টদায়ক। তবে এরকম একটা ম্যাচ আমাদের একটু হইলেও আজকে এন্টারটেনমেন্ট দিয়েছে আমাদের ফ্যান্সদের, বা ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে একটু হইলেও বা আমরা আনন্দ পেয়েছি এই ম্যাচটা থেকে। বুঝতে পেরেছেন? তবে একটা কথা না বললেই নয়, নোয়াখালী কি তাদের কারবার সারা? তাদেরকে নিয়ে আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল। কেন জানেন? কারণ তারা প্রথমবার এসেছে এবং আমার কাছে মনে হচ্ছিল যে দলটা দেখে তারা এবার ভালো কিছু করবে। তবে তাদের টিম ম্যানেজমেন্ট যেটা করেছে, খেলা শুরু হওয়ার আগেই, বিপিএল এর আগেই তারা বলতেছিল যে আমরা জাকের আলীকে চাই না, তাকে ক্যাপ্টেন আমরা দিব না। জাকের আলী বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, সে হয়তোবা ফর্মে নাই, কিন্তু তার ক্যাপ্টেন্সি খুবই ভালো, তার এক্সপিরিয়েন্স রয়েছে। কিন্তু আপনি তাকে ক্যাপ্টেন্সি না দিয়ে আরেকজনকে দিয়েছেন, তার কোনো এক্সপিরিয়েন্স নাই। ফাইন, জাকের আলীকে না দিয়েছেন, আপনি সৌম্য সরকারকে দিতেন, আরো ভালো ভালো একজন কাউকে দিতেন, এমন একজনকে দিয়েছেন। যাই হোক, তবে তাদের আসলে দলগত একটা যে ভাইব থাকা দরকার, দলগত একটা যে থাকা দরকার, ওইটা নাই। এবং আমার কাছে মনে হচ্ছে যে তারা এবারে এই টুর্নামেন্টে ভালো কিছু করতে যাচ্ছে না, এবং অলরেডি তারা 2টা ম্যাচ হেরে গিয়েছে। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত জানাবেন যে এবারে বিপিএল এ নোয়াখালী কি ভালো কিছু করতে যাচ্ছে? তবে আমার মনে হয় যে না, তারা আবার ভালো কিছু করতে পারবে না। তাদের ফিউচার আমার কাছে মনে হচ্ছে যে মাঝে ওই রকম ব্রাইট, কারণ তাদের টিম ম্যানেজমেন্টের উইকনেসের কারণে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।